দীর্ঘ সময় ধরে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে মানবিক কাজ করে আসছে বাংলাদেশ। অথচ এবার সেই রোহিঙ্গারাই দেশের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তথ্য অনুযায়ী দুই দেশের মধ্যকার 271 কিলোমিটার সীমান্তে 7টি নির্দিষ্ট পথে অস্ত্র ও মাদক পাচার হচ্ছে। হঠাৎই এমন পাচারে বাতাসে বয়ে বেড়াচ্ছে বিপদের লক্ষণ। কেননা এসব অস্ত্রের গন্তব্য হচ্ছে সীমান্তে অবস্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আস্তানা। সাম্প্রতিক সময়ে মিয়ানমার থেকে অস্ত্র পাচারের প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে, যা কয়েক বছর আগেও এতটা ছিল না। এখন শুধু অস্ত্রই নয়, মাদকও একই পথে পাচার হচ্ছে। আরও আশঙ্কাজনক বিষয় হলো মানব পাচারকারী চক্রগুলো এই অস্ত্র পাচারের সাথে জড়িয়ে পড়েছে। জানা গেছে অবৈধ এই কারবারের সঙ্গে জড়িত কমপক্ষে 5টি সক্রিয় চক্র, যাদের প্রত্যেকটিতেই কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, মিয়ানমার থেকে আনা এসব অবৈধ অস্ত্র প্রথমে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জমা করা হয়। অস্ত্র পাচারে সক্রিয় প্রধান 5টি চক্র হল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, হালিম গ্রুপ ও নবী হোসেন গ্রুপ এবং পার্বত্য জেলাগুলোর সন্ত্রাসীদের নিয়ে গঠিত একটি বড় নেটওয়ার্ক। যদিও পরিস্থিতি মোকাবেলায় সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে। ইতোমধ্যে গত 3 মাসে অস্ত্র পাচারের জন্য ব্যবহৃত প্রধান 7টি পথ থেকে 22টিরও বেশি দেশি বিদেশি অস্ত্রের চালান আটক করেছে বিজিবি। এই অস্ত্র পাচারের মূল উৎস মিয়ানমারের আরাকান আর্মির সংঘাত। ঘটনা শুরু 2 বছর আগে। 2023 সালের নভেম্বর থেকে আরাকান আর্মির সাথে মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষের ফলে এলাকাটি অস্থিতিশীল হয়ে পড়ে। এরপর 2024 সালের ডিসেম্বর নাগাদ আরাকান আর্মি বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাখাইনের প্রায় পুরো অংশের নিয়ন্ত্রণ নেয়। তারা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর কয়েকটি ঘাঁটি দখল করে নেয়। এই বিশৃঙ্খলার সুযোগে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপগুলো মিয়ানমার বাহিনীর ফেলে যাওয়া বিপুল পরিমাণ অস্ত্র লুট করে সেগুলো বাংলাদেশের অপরাধী চক্রগুলোর কাছে বিক্রি করছে, যা এখন বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।